আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষ। যদিও কালকে নববর্ষ হয়ে গিয়েছে, তো এই বছর কিছুই করিনি। কালকে যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে, তারপরে ছেলেও সঙ্গে নাই, সব মিলিয়ে কালকে কিছুই করিনি। তো এখন আমি আজকে ভিডিওটা মেক করতেছি বিছানা থেকে। এখন ঘুম থেকে উঠলাম, আমি প্যাড মেক করে নিয়ে এখন ডাউনস্টেয়ার যাব, কি কি করছি সেটা শেয়ার করব। কালকে অ্যাপয়েন্টমেন্ট থেকে এসে কালকে আকসার বলতেছিল যে সব সময় তো পয়লা বৈশাখে বিশাল আয়োজন করো, এবার যে কিছু করছো না। তো তখন বললাম যে আমার তো অ্যাপয়েন্টমেন্ট আছে, সম্ভব না, যেহেতু আমি অপারেশনের পেশেন্ট। আমার নর্মাল যেভাবে অ্যাপয়েন্টমেন্টে যাই সেভাবে না। আর ছিল অ্যাপয়েন্টমেন্ট আমার দুপুরে, তো পয়লা বৈশাখের আয়োজন করতে গেলে এগুলা সময় নিয়ে করতে হয়, তো কিছুই করি না। আর ওই যে বললাম ছেলেও সঙ্গে নেই, আসছিল ঈদের দিন, তারপরে 1 থেকে 1.5 সপ্তাহ থেকে আবার চলে গিয়েছে, নেক্সট মান্থে তার সেমিস্টার আছে। এখন যদিও আসফির হলিডে চলতেছে, ইস্টার হলিডে। তো ঠিক আছে, এখন আর কথা না বাড়িয়ে বেড থেকে উঠে বেডটাকে মেক করে নিয়ে আজকে যা যা করছি সেটা শেয়ার করছি, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো এখন আমি বেড থেকে উঠি, বেড মেক করে নিলাম, এখন কাটানগুলো সরিয়ে নিই। বৃষ্টি হয়েছে রাতে, এতদিন 1 মাস যাবৎ কন্টিনিউ রোদ, প্রচুর সানি ডে। সার্টেন মনে হয় কালকে বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজা, রোডঘাট ভিজা। হায় আল্লাহ, আজকে আবার এত সুন্দর প্ল্যান, পয়লা বৈশাখের আয়োজন করব, বাগানে খাবো, এত সুন্দর রোদ থাকে। নিউ বাসায় নিউ সিটিতে সব কিছু নতুন করে করার প্ল্যান। যখনই বেশি বড় প্ল্যান করি তখনই একটা না একটা সমস্যা হয়। এই যে ওয়েদার খারাপ, হায় রে আল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আর ওই যে নেইবারের বাগানে ফুল, আর আমার বাগানে তো অনেক ফুল আছে। তো ঠিক আছে, আমার বাসার ভিতরের এই ইয়েলো অর্কিড দেখিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে কি কি করছি পয়লা বৈশাখ উপলক্ষে সেটাই শেয়ার করব। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। যেহেতু পয়লা বৈশাখ, তাই তো ইলিশ মাছ লাগবে। তো আমি সকালে ফজর নামাজ পড়ে যাওয়ার সময় উপরে আমি ইলিশ মাছ নামিয়ে গিয়েছিলাম। এই যে এখানে একটা ইলিশ মাছ আছে, আর এটা ডিফ্রোজ হয়ে গিয়েছে, যে পানি ছেড়ে দিয়েছে, মাছ থেকে পানি ছেড়ে দিয়েছে, যে এটা ডিফ্রোজ হয়ে গিয়েছে। আর এখানে কিছু চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি, চিংড়ি ভর্তা করব, ইলিশ মাছ ফ্রাই করব, ইলিশের লেজের ভর্তাও করতে পারি, এটা এখনো শিওর না। টমেটো ভর্তা, ডিম ভর্তা, রসুন ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজি, বেগুন ভর্তা আর মূলার ভর্তা করতে পারি কিনা এটা শিওর না, যদি করি তো শেয়ার করব। আর ইলিশ মাছের লেজের ভর্তা করতে পারি, এটাও শিওর না। ইলিশ মাছ তো ফ্রাই থাকবে, আর চিংড়ি ভর্তা। এখানে আমি এসে বাংলাদেশি যে পেঁয়াজটা সেটা পাইনি এখনও, তার জন্য আমি রেড অনিয়ন দিয়ে ভর্তা করব। রেড অনিয়ন নিয়ে নিয়েছি, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে শেয়ার করব। আর ওই যে বললাম না, ছেলে নাই, প্রত্যেক বছরই পয়লা বৈশাখে ছেলে থাকতো, তো এইবার ফার্স্ট আসপিকে ছাড়া পয়লা বৈশাখ। লাস্ট ইয়ারও কিন্তু পয়লা বৈশাখ একদিন আগে করে ফেলেছিলাম, যেহেতু পয়লা বৈশাখের দিন আসপিকে তার অ্যাকোমোডেশনে রেখে আসতে গিয়েছিলাম। তো ঠিক আছে, এগুলাকে রেডি করে নেই, রেডি করে নিয়ে সব কিছু আবার শেয়ার করবো। আর আজকে আকসার বলেছিল বাহিরে নিয়ে যাবে, কোথায় যেন একটা সুন্দর জায়গা আছে, তো সেখানে নিয়ে যাবে। যে ওয়েদার, যাওয়া যাবে কিনা জানি না। এই যে ওয়েদারের যে অবস্থা, তো জানি না বাহিরে যাইতে পারবো কিনা, বৃষ্টি হলে তো যাওয়া সম্ভব না। আর এখানে এসে আমি এই যে বাঁশডারগুলা লাগিয়েছি, এগুলার রোদে, এত রোদ ছিল, রোদে পুড়ে গিয়েছে, জানি না এই বাঁশডারগুলা হবে কিনা। এই যে ভিএমকিউ থেকে কিনে এনে লাগিয়েছিলাম, অনেক এক্সপেন্সিভ এখানে বাঁশের ইয়ে। 3টা রোড এনেছিলাম, 3টা রোড এনে 3 জায়গায় লাগিয়েছি, এখানে একটা, এখানে একটা, ফ্রন্ট গার্ডেনে আরেকটা, না 4টা ছিল, এখানে 3টা, ওই পাশে আরেকটা আছে, আর ফ্রন্ট গার্ডেনে একটা। সবগুলা রোদে পুড়ে গিয়েছে। আর ওই যে বলছিলাম বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য না বাগানে খাওয়া হবে না, সব ঘাস ভিজা, তারপরে ফার্নিচারও ভিজা। তো ঠিক আছে, দেখি রান্নাবান্না করি, গার্ডেনে খাওয়াটা তো মেইন না, দেখি। তো এখন আমি কিচেনে চলে যাই। টমেটো ভর্তা করার জন্য টমেটো আর রসুন এখানে টেলে নিচ্ছি, মানে সিদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ করে নিয়েছি, এখন রসুন আর কাঁচামরিচ টেলে নিচ্ছি হালকা তেলের মধ্যে।
আর অবশ্যই মরিচটাকে ফাটিয়ে দেবেন, আপনারা কিন্তু মরিচটা ফুটবে। রসুন ভর্তা করার জন্য এগুলো করে নিচ্ছি। আর এই পাশে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। রসুন কিন্তু হার্টের জন্য খুবই ভালো, শরীরের জন্য ভালো। রসুন কিন্তু আপনারা এমনিও ভর্তা করে বা তেলে ভেজেও খেতে পারেন। আর যদি চান রসুন ভর্তা করার সময় তেল ছাড়া খোসাসহ রসুনটাকে টেলে নেবেন, এতে করে আরও বেশি টেস্টি হয় খেতে। আমি দুইভাবেই করি। রসুন ভেজে তুলে নিয়ে এখন আমি বেগুন ভেজে নিচ্ছি। আজকে বেগুনটাকে পুড়ে করব না, ভর্তা করব না, আজকে বেগুন ভর্তা করব তেলে ভেজে। এটাও করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর আমার যেহেতু ইলেকট্রিক চুলা, তো আমি কিন্তু এখানে চাইলেও গ্যাসের চুলার মতো বেগুন পুড়ে, এখানে কিছু বেগুন রেখে দিয়েছি বেগুন ভাজি করার জন্য। ওইগুলা হতে হতে এখন আমি চিংড়ির খোসা ছাড়িয়ে নিব আর ইলিশ মাছটাকে আইস ছাড়িয়ে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেডি করে রেখে দিব, খাওয়ার সময় ভেজে নিব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি পান্তা ভাতটা রেডি করি। তো এখানে আমি কালকে রান্না করা ভাত কিছু উঠিয়ে নিয়েছি। এখন বৃষ্টি নাই, বাট রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই আর আমি বেশি করে পান্তা রেডি করব না। কিন্তু প্রত্যেক বছরই এরকম করে পান্তা তৈরি করি। আগের দিন রাতের বেলায় পান্তাটাকে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু সেটা ভালো করে ফার্মেন্টেশন হয়, ওইটা খেতে বেশি টেস্টি হয়। আবার কখনো কখনো গরম ভাতে পানি দিয়ে সেটাকেও করেছি। বাট এইটা আগের দিনে রান্না করা, আগের দিনে পান্তা করার যে টেস্ট পান্তা ভাতের, সেটা কিন্তু ইনস্ট্যান্ট করাটা এত টেস্টি হয় না। তো এখন আমি এটাকে কিভাবে রেডি করছি সেটাই। পান্তা রেডি করে নিলাম, রেড অনিয়ন কেটে দিয়ে দিয়েছি, আর মরিচগুলোকে এরকম করে কেটে আমি এই যে মরিচগুলো মাঝখান থেকে দাগ কেটে নিয়েছি, দাগ কেটে নিয়ে এরকম করে ভিজিয়ে রেখেছি। এতে মরিচেরও একটা নাইস ফ্লেভার আসে পান্তা ভাতে। ঠিক আছে, পান্তাটা আমার এখন রেডি, বাকি কাজগুলো গুছিয়ে নিই। ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি। এই ইলিশ মাছ সবগুলাকে আজকে আস্ত ইলিশ মাছ ভেজে নেব, মানে সবটা ইলিশই ভেজে নেব খাওয়ার জন্য। বেগুনে হলুদ মরিচ মাখিয়ে রেখেছি, এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। যে সব কিছু এখন ডান, এই যে সবই রেডি। এখন আমি ভর্তাগুলো বানিয়ে নেব। পেঁয়াজ কুটে রেখে দিয়েছি, এই যে ধনিয়া পাতা, মরিচ ভেজে রেখেছি, আর ওইখানে আমার চিংড়ি ভাজা হচ্ছে। তো এখন আমি সব ভর্তা মাখিয়ে নিয়ে রেডি করে নিয়ে তারপরে আমি ইলিশ মাছটা ভেজে নিব খাওয়ার আগে। এখন আমি একটা একটা করে ভর্তা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি বেগুন ভর্তা তৈরি করলাম, তারপরে আমি ডিম ভর্তা তৈরি করলাম, তারপরে তৈরি করেছিলাম আলুর ভর্তা, তারপরে তৈরি করেছিলাম রসুনের ভর্তা, তারপরে তৈরি করেছিলাম চিংড়ি মাছের ভর্তা, সবার শেষে তৈরি করেছিলাম টমেটোর ভর্তা। এই তো সব ভর্তা এখন আমার ডান। এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। এখানে আমি 6 ধরনের ভর্তা করছি, আরও করতাম, সময় পাইনি। এখন বেগুনগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, আর ইলিশ মাছগুলোকে এখন গরম গরম ভেজে নিয়ে খেতে বসে যাবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এখন ইলিশ মাছটা রেডি করে এখন আমি ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি, তারপরে কিচেন পরিষ্কার করে নেব, আর এয়ার ফ্রায়ারে বেগুনগুলো দিয়ে দিব, তারপর আমরা খেতে বসবো। ইলিশ মাছ ভেজে নিলাম, সঙ্গে লাল মরিচও ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন ভাজি, আর এখানে 6 ধরনের ভর্তা আর পান্তা। এখন আমরা খেতে বসবো। এই ছিল আমার বৈশাখী আয়োজনে। এবার নতুন জায়গায়, নতুন শহরে, নতুন বাসায়। তবে আসপিকে ছাড়া এবছর পহেলা বৈশাখ, আসপি যদিও এগুলা খায় না, আসপি শুধু ইলিশ মাছ আর আলুর ভর্তাই খেত। অন্য বছর চাপা শুটকির ভর্তা করি, সেটা করতে পারি নাই। আরও ভর্তা করার ইচ্ছা ছিল, সেটাও করতে পারি নাই। তো বলে দিয়ে আবারও কী কী আছে এখানে: আলুর ভর্তা, রসুন ভর্তা, তারপরে ডিম ভর্তা, আর এটা হচ্ছে টমেটোর ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি ভর্তা। বড় বাগদা চিংড়ি ভর্তা করেছি, এটা রেসিপি কোনো একদিন শেয়ার করব। এখানে 6 ধরনের ভর্তা, আর ইলিশ মাছ তো দেখালাম, আর বেগুন ভাজি, ও সরি বেগুনের ভর্তা, বেগুন ভেজে ভর্তা করেছি, আর পান্তা ইলিশ। তো ঠিক আছে, এখন আমরা খেতে বসি, খাওয়া দাওয়া শেষ করে নিই। আর গরম ভাতও আছে, আমি পান্তা খাবো, আকসার হয়তো গরম ভাত খাবে। আর ওয়েদারটা একটু দেখাই এখন। এই যে ওয়েদার এখন অনেক সানি, রোদ উঠছে, আর কিন্তু বৃষ্টি হয় নাই। রাতেই মনে হয় বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি নাই। আর এই যে আমার বাগানে সুন্দর সুন্দর ফুল। তো রোদ উঠলে কোনো লাভ নাই, এখন আর বাগানে বসে খাওয়া সম্ভব না। রোদ উঠলেও ঠান্ডা আছে, বাহিরে অনেক উইন্ড, বাতাস হচ্ছে, তো বাহিরে বসে খাওয়া সম্ভব হবে না গার্ডেনে, বাসার ভিতরেই খাই।
বাইরে বসে আর খাওয়া হবে না, তো কিচেনেই খাওয়া দাওয়া করব। এই যে রোদও কিন্তু উঠছে, বেশ ভালো রোদ উঠছে, তবে বাইরে বসে খাবো না। আমার খাওয়ার ইচ্ছা আছে, আকসার খাবার ঠান্ডা লাগবে। আর পান্তা তো পান্তা ইলিশ তো, এই যে উইন্ড আছে বাহিরে বাতাস, যে কারণে বাহিরে বসে খাওয়াটা সম্ভব হবে না। তো ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করি। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও পহেলা বৈশাখ কালকে হয়ে গিয়েছে, আজকে হচ্ছে টুইসডে, মন্ডে হয়েছে পহেলা বৈশাখ। আমি করতেছি 15 তারিখে। আমার প্লেট সাজিয়ে নিয়েছি। এখন পান্তার সাথে হালকা একটু লবণ হলে ভালো হয়। আগে এগুলো দিয়ে খাবো, দেন সব ভর্তা খাবো। তো ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করি। আগে বেগুন ভাজি দিয়ে খাই। ঠান্ডা ভাত, প্রচুর ঠান্ডা। বাগানে বসে খাওয়ার ইচ্ছা ছিল, বাট বৃষ্টি ছিল রাতভর। সকালে বৃষ্টি নাই, এখন রোদ উঠছে, বাট বাহিরে কিন্তু উইন্ড। বিসমিল্লাহ। পান্তা ভাতের মজাই অন্যরকম না? আলহামদুলিল্লাহ। পান্তা ভাতে এরকম করে মরিচ মাঝখান থেকে চিড়ে ভিজিয়ে রাখবেন, পেঁয়াজ এবং মরিচ, পান্তা ভাতে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এখন আর কথা না বাড়াই, এখন আমাদের খাবারটা খেয়ে